সকলকে আমার নমস্কার। অন্নপূর্ণা যোজনার যাদের টাকা ঢোকেনি, আজকের এই ভিডিও শুধু তাদের জন্য। শুধু তাদের জন্য বললে ভুল হবে, কারণ ভিডিওটির মধ্যে যত তথ্য তোমাদের কাছে জানাবো, এই তথ্যগুলি সবার জন্যই জেনে রাখা খুবই দরকার। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত মানুষকে এই অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকেনি, সেই জন্য কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যেটা সমস্যার সম্মুখীন হয়েছি, আমাদের রিলেটিভের মধ্যে কমসে কম মানে ক্লোজলি যে 5-6 জন আছে, তার মধ্যে একজনের টাকা ঢোকেনি। সে হচ্ছে আমার দিদি, যার টাকা ঢোকেনি। আর সে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তো আমার দিদি যে সমস্যার সম্মুখীন হয়েছে, ঘটনাটা বিস্তারিতভাবে শুনবে, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই অন্নপূর্ণা যোজনার যা টাকা ঢোকেনি তাদের যে কত কষ্ট। সেই দিদির ঘটনাটা বলি। সেই দিদির মোবাইলে মেসেজ এসেছে, সেই মেসেজটা আপনারা ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এর মধ্যে বুঝতেই পারছেন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, আবার কিন্তু টাকা তোলা হয়েছে। ভিডিওটা পুরো দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। মোবাইলে কিন্তু SMS এসছে যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে, টাকা তোলা হয়েছে। কিন্তু ব্যাপারটা জানেন যেটা কার টাকা? এবার আমরা তো এটাই ভাববো যে আমার মোবাইলে এসছে, তাহলে আমারই টাকা ঢুকেছে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার মোবাইলে, আপনাদের মোবাইলে যদি কোনো মেসেজ আসে, তো আপনারা কী ভাবেন? অন্নপূর্ণার জন্য মেসেজ এসছে, তাহলে এটা আমার টাকা ঢুকেছে, এটা আমি তুলব। এবার ঘটনাটা, ম্যাচটা পুরো দেখলে বুঝতে পারবেন। ম্যাচটা কিন্তু ব্যাংক অফ বরোদার। ব্যাংক অফ বরোদাতে দেখেন লেখা আছে যে এত টাকা অন্নপূর্ণা থেকে পাওয়া গেছে, সেখানে কিন্তু টাকাটা তুলে নেওয়া হয়েছে, নিয়ে 42 টাকা ব্যালেন্স আছে। তাহলে আপনারা দেখেন, এইটা এই মেসেজের উপর ভিত্তি করে আমাদের প্রচুর প্রচুর টেনশন, যেটা কি কারণে সম্ভব। এটার জন্য কি কেউ কি আধার কার্ড বা হাতের ফিঙ্গার নিয়ে কেউ কি কোনো অ্যাকাউন্ট খুলেছে ব্যাংক অফ বরোদাতে, নাকি কেউ আমাদের মোবাইল নাম্বারটা তাদের ব্যাংকে ইউজ করেছে? কি কারণ হতে পারে? কেউ কারো ডকুমেন্টস ইউজ করে তার টাকাগুলো নেওয়ার সাহস করেছে। সবটা যদি কেউ কারো ডকুমেন্টস নিয়ে তার হাতের ফিঙ্গার নিয়ে রেখে, হয়তো আমরা অনেক লোকই আছি যারা যাই দোকানে, অনলাইনের দোকানে হাতের ফিঙ্গার নিয়ে দিয়ে আমরা নিজের টাকা তুলি। অনেকে এটা কিন্তু অনেক বদমাশি করে। সেই জন্য আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা কেউ কিন্তু মানে চেনা নাই জানা নেই যে কোনো অনলাইনের দোকানে কিন্তু গিয়ে কোনোভাবেই কিন্তু এভাবে টাকা তুলবেন না। এটা একেবারেই ঠিক নয়। এতে কিন্তু আপনাদের আধার কার্ড, আপনাদের ডকুমেন্টস, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু বিশাল সমস্যায় পড়তে পারেন। তো এবার কথাটা পুরোপুরি আপনাদের বিস্তারিতভাবে বলি। তো আমরা যখন দেখলাম যে মোবাইলে SMS এসছে, টাকা ঢোকা, টাকা তুলেছে, কিন্তু আমাদের একটা বড় বিষয়, আমাদের তো ব্যাংক অফ বরোদাতে কোনো অ্যাকাউন্ট নেই। আমার দিদির যেটা মোবাইলে SMS এসছে যে তোমার অন্নপূর্ণা টাকা ঢুকেছে, আবার অন্নপূর্ণা টাকা কিন্তু তুলেও নেওয়া হয়েছে, কিন্তু আমরা অথচ আমরা ব্যাংক অফ বরোদাতে কোনো কিন্তু আমাদের অ্যাকাউন্ট করা নেই। তা টাকাটা কিসের? কার টাকা? নাকি কেউ আমাদের আধার কার্ড নিয়ে কোনো অ্যাকাউন্ট খুলেছে? এটা কি সম্ভব? আপনার যদি জানা থাকে যে এরকম কেউ কোনো যদি খারাপ কাজ, কোনো ফ্রডগিরি কোনো কিছু করতে পারে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম কি সম্ভব যে কেউ কারো আধার কার্ড নিয়ে, বা কেউ কারো হয়তো কেউ ফিঙ্গারপ্রিন্টস দিয়ে টাকা তুলতে গেছে, সেই ফিঙ্গারপ্রিন্টসকে কপি করে রেখে, হ্যাঁ, কেউ কারো মোবাইল নাম্বার দিয়ে কেউ অ্যাকাউন্ট খুলতে পারে। যদি আপনাদের জানা থাকলে প্লিজ প্লিজ আপনারা কিন্তু এটাকে একটু কমেন্টে ভালো করে জানাবেন। আর এই নিয়ে তো আমরা আজকে প্রচুর সমস্যায় পড়েছি। সেই জন্য কিন্তু আমরা আজকে ব্যাংক অফ বরোদাতেও গিয়েছিলাম, গিয়ে চেক করেছি তো যে এই নামে কোনো অ্যাকাউন্ট আছে নাকি। কারণ যেহেতু আমার দিদি কিন্তু ব্যাংক অফ বরোদাতে কোনো অ্যাকাউন্ট করেনি, তাহলে কেন অন্নপূর্ণা টাকা SMS আসছে যে টাকা ঢুকছে, আবার কেউ টাকা তুলে নিচ্ছে?
তো আমরা চেক করলাম, গিয়ে বললো যে আমাদের ওখানে যে না, তোমাদের এই নামে কোনো অ্যাকাউন্ট নেই। তাহলে যখন আমাদের এটা আমরা ব্যাংকে গিয়ে এটির ব্যাপারে তো নিশ্চিত হয়ে গেলাম যে তাহলে আমাদের যখন অ্যাকাউন্ট নেই, তাহলে আমাদের মোবাইল নাম্বারটাকে কেউ ইউজ করছে। কিংবা আমাদের যখন আমরা মোবাইল নাম্বারটা বা মোবাইলের সিমটা নিয়েছি, তো সেখানেও হয়তো হতে পারে যে আমার ভোটার কার্ড নিয়ে নতুন সিম দেওয়ার বদলে হয়তো তাদের কোনো পুরনো সিম দিয়েছে, কারণ একটা সিমের তো আলাদা আলাদা নাম্বার আছে। তো আপনাদেরকে এটাও বলবো, সিমও যেখান থেকে নেবেন পুরো যাচাই করে নেবেন যে আপনার ভোটার কার্ড দিয়ে মানে সিমটা দিচ্ছে। তো যারা অনেকেই আছে, অনেক মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলারাই বোঝে না বা পড়াশুনো আজও জানে না, বা তারা এত কাগজপত্রের কাজ কিন্তু সঠিকভাবে বুঝতে পারে না, অনেক বয়স্ক মহিলারাও আছে। তারা কি করছে, আধার কার্ড নিয়ে যাচ্ছে, ওদেরকে একটা সিম দিচ্ছে, কিন্তু এটা ওরা দেখছে না যে ওনার আধার কার্ডের সিমটা দিল নাকি ওনাদের সিম ছিল সেটাই ওনারা ভালো করে দিয়ে দিল ট্যাকিং করে। সবাই কিন্তু এই ব্যাপারটাকে ডিটেলস একদম খুঁটিনাটিভাবে কিন্তু খেয়াল করছে না। তো আমারও ব্যাপারটা হচ্ছে, আমার দিদির ব্যাপারটা সেম হয়েছে। ওকে যে সিমটা দিয়েছে, সে সিমটা আগে সিমের যে নাম্বারটা ছিল, এবার যার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট আছে সে এই সিমটা হয় ব্যবহার করেছে, কেন কি সিমের নাম্বারটা কিন্তু তার ওর মধ্যে আছে। হয়তো সে আগে তার এই নাম্বারটা আগে ছিল ব্যাংকে দেওয়া, বা সে নাম্বারটা ইউজ করেছে, পরে হয়তো তার নাম্বার আবার চেঞ্জ করেছে, আর তার হয়তো পুরনো সিমটা বিক্রি করে দিয়েছে কারো কাছে, কাস্টমার কাছে, যেমন হয়তো আমার দিদির কাছে বিক্রি করে দিয়েছে। নাহলে এই নাম্বারটা কি করে তার ব্যাংকে যায়? নিশ্চয়ই সে ব্যাংকে এই নাম্বারটাকে দিয়েছে। আর তার জন্য কিন্তু আজ গত 3 মাসের মানে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার আগে একবার লক্ষ্মী ভান্ডারের মেসেজ এসছে, আবার 2বার অন্নপূর্ণা ভান্ডারেরও কিন্তু জুলাই মাসে মেসেজ এসেছে যে টাকা ঢুকেছে, আবার কেউ টাকা তুলে নিচ্ছে। তো আমরা তো এটা দেখে একদম অবাক হয়ে গেছি। যেহেতু আর একটা কথা যে আমার দিদির অন্নপূর্ণা ভান্ডার টাকা এখনও পায়নি, কিন্তু ও কিন্তু পাওয়ার পুরোপুরি যোগ্য। এ কারণেই বলবো, না ওর আছে পাকা বাড়ি, মানে পাকা বাড়ি থাকলেও একদম টিনের দেওয়া পাকা বাড়ি, আর সেই একটাই ঘর, তার মধ্যে না আছে তার কোনো বাচ্চারা মানে না বেসরকারি স্কুলে পড়ে, তার বাচ্চাগুলি দুটোই সরকারি স্কুলে পড়ে। তার সাথে ওর মানে ওদের অবস্থা মানে একবারে কি বলবো, গরিব একবারেই বলা চলে, মানে মধ্যবিত্ত থেকে নিচে তাহলে গরিবই বলা চলে। হাজব্যান্ডও পরের কাজ করে খায়। ও তো সম্পূর্ণভাবে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য। ওর থেকে কত ধনী ধনী বড় বড় লোক পাচ্ছে, কিন্তু জানি না কেন ও এখনও পায়নি। আর ওর কোনো ফর্মেই ভুল হয়েছে নাকি, যাই হোক আমরা তো সব কিছু যাচাই করে দেখলাম, ডিবিটি লিঙ্কটিং সব ঠিক আছে, এখন কেন টাকাটা ঢোকেনি। ও আবার প্রথমে অফলাইনে করেছিল, তারপরে আবার অনলাইনেও আবেদন করেছিল। আপনার যদি এটা ব্যাপারে জানা থাকে, ও 3 তারিখে অফলাইনে করেছিল, তারপরে 8-9 তারিখে কিন্তু আবার অনলাইনেও ফর্ম জমা দিয়েছে। কিন্তু কেন আজ টাকা ঢুকছে না আমি বুঝতে পারছি না। যদি আপনাদের ব্যাপারে একটু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু তারপরে আমরা যখন ব্যাপারটা দেখলাম যে ব্যাংক অফ বরোদাতে তার অ্যাকাউন্ট নেই, তখন আমরা এটা নিশ্চিত করলাম যে তাহলে ওনার সিমটাতে এই ভুলটা হয়েছে, যে এই সিমটারই হয়তো কেউ নাম্বার দিয়েছে। সে যে সিমটা আগে ইউজ করেছে তারই ব্যাংক অ্যাকাউন্ট, তারই টাকা ঢুকছে, তিনি টাকা তুলে নিচ্ছেন যার ব্যাংক অফ বরোদাতে অ্যাকাউন্ট আছে। খালি আমরা কি বলবো, আমরা এত সমস্যার সম্মুখীন হলাম, এত টেনশন, এত চিন্তা, রাত ঘুম নেই, খালি এই ভেবে যে আমার বোধহয় অন্য কোনো টাকা ঢুকেছে, আমার টাকা হয়তো কেউ তুলে নিয়েছে। তো তারপর যাই হোক, আমরা কাল থেকে প্রচুর টেনশনে ছিলাম, মানে আজও অবধি। আর আজকে দিনের বেলা ইসলামপুরে ব্যাংক অফ বরোদাতে গিয়ে আমরা নিশ্চিত হলাম যে না, আমাদের কোনো অন্নপূর্ণার জন্য টাকা ঢোকেনি, মানে আমার দিদির আর কি কোনো টাকা অন্নপূর্ণার জন্য ঢোকেনি। ওর মোবাইল নাম্বারটাকেই কেউ আগে ইউজ করেছে, মানে ওর মোবাইল নাম্বারটা ওকে ইউজ করে তারপর হয়তো দিয়েছে, জন্য ওই নাম্বারে ওর মেসেজ এসছে। যে বলবো যেহেতু আমার দিদি টাকাটা পাওয়ার যোগ্য, এখনও টাকা ঢোকেনি, দেখি আরও কয়েকদিন দেখি কি মানে টাকা ঢুকছে কি না। বিডিও অফিসেও আজ গিয়েছিলাম,
এই ব্যাপার নিয়ে, কিন্তু বিডিও অফিসে বলছে যে কয়েকদিন 5 দিন পোর্টাল বন্ধ থাকবে আর অন্য কোনো কাজ হচ্ছে না। সেই জন্য আমরা শুনতেও পেলাম না যে কেন টাকাটা ঢোকেনি, কারণ অফলাইনে ফর্ম জমা দিয়েছে, আবার পরে অনলাইনেও দিয়েছে। যার বিশেষ করে এই অন্নপূর্ণার জন্য টাকাটা খুবই দরকার, মানে ওদের খুবই কষ্ট। যাই হোক, তো সেই চিন্তা করে আমি আজকে দিদির সাথে নিয়ে অনেক জায়গা দৌড়িয়েছি, অনেক জায়গা, মানে সারাটা দিন প্রায় 11টার থেকে বিকাল 4টা অবধি এগুলো নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি। তো যাই হোক, দেখলাম বিডিও অফিসে কাজ হলো না, তো 5টা দিন অপেক্ষা করি, দেখি টাকাটা ঢোকে কি ঢোকে না। না ঢুকলে তারপরে বিডিও অফিসে গিয়ে জানাবো যে ফর্মটা দেখার জন্য, যে যেটা অনলাইনে আবেদন করেছে ফর্মে কি ভুল আছে, কেন টাকাটা ঢোকেনি। তারপরে নেক্সট কি করতে হবে সেটা বিডিও অফিস থেকে শুনে করব। তো আমি তোমাদেরকে, ভারতের প্রতিটি জনগণকে আমি বলতে চাই যে তোমরা বি কেয়ারফুল, যে কাজ করো, হয় যেখান থেকে সিমই নাও বা যে কোনো অনলাইন দোকানে ফিঙ্গার দিয়ে টাকা তোলো বা জমা করো, এই ব্যাপারটা থেকে কিন্তু সাবধান। এই ব্যাপার কিন্তু বিশেষ করে তোমরা সাবধান থাকবে যেন এই ভুলটা কারো না হয়। কারণ আজকাল মানে আমরা তো উপর থেকে দেখে লোককে ভালোই মনে করি, এখন ভিতর থেকে যে কার মনে কি আছে সেটা তো কেউ বুঝতে পারি না। সেজন্য দেখো, সিমেরই আজ আমার দিদির দেখলাম সিমেরই এত ভুল ভ্রান্তি হয়ে আছে। সিমটা হয়তো কেউ ইউজ করে দিয়েছে বা ওর নামটা কেউ ইউজ করেছে, বা এটাও হতে পারে ভুলবশত কেউ হয়তো ওর সিমের ভুলবশত হয়তো ওই নাম্বারটা, যেমন আমাদের ভুল করে অন্য জায়গায় হয়তো কল লেগে যায়, বা একটা নাম্বার হয়তো আমাদের ডায়াল করতে হবে, হয়তো 7979 লিখতে হবে লাস্টে, সেখানে আমরা 69 করে দিলাম, তাহলে কলটা আমাদের অন্য জায়গায় চলে যায়। ঠিক এরকমও হতে পারে যে হয়তো একটা নাম্বার দিতে চেয়েছে ব্যাংকে, হয়তো এই নাম্বারটা দিয়ে দিয়েছে, সেই জন্য সব মেসেজগুলো আমার দিদির নাম্বারেই আসছে। তো যাই হোক, আমি তবুও সবাইকে একটা কথা বারবার করে বলবো, তোমরা যেখানেই ফিঙ্গার দিবে সেটা কিন্তু একটা সঠিক দোকানে, মানে যেটা ভালো তোমাদের চোখে যেটা মনে হয় যে না ভালো, এখানে কোনো ফ্রড বা কোনো খারাপ কিছু হবে না, সেই বিশ্বাস করেই কিন্তু তোমরা সেইভাবে সব ভাবনা চিন্তা করেই কিন্তু সেই সব দোকানে অনলাইন টাকা তুলবে বা জমা দিবে। কারণ যেখানে সেখানে যে কোনো অনলাইন দোকানে এমনিতেও টাকা তোলা কিন্তু উচিত না। আর তোমরা যেখানে সিম কিনবে মোবাইলে, সেটা কিন্তু বড় যাচাই করে, মানে তোমাদের যেন ভোটার বা আধার কার্ডে যেন সিমটা আসে সেটা কিন্তু প্রপারলিভাবে চেক করে নেবে যে তোমাদের আধার কার্ডেরই ওটা তোমাদের নামে সিমটা হলো কি না। তারপরে সিমটা কিন্তু মোবাইলে লাগায় পুরোপুরি চেক করে তারপরে কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা ডকুমেন্টসের যে কোনো কাজ বা সরকারি কাজ করতে পারবে। আর সিমটা যখন থেকে নেওয়া হয়েছে তখন থেকে বেশি সমস্যা দেখা দিচ্ছে। সিমটা নেওয়া 3 মাস হলো, আর তখন থেকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আর 2 মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের এইসব মেসেজগুলো আসছে। তো আমার মনে হয় যে যেখান থেকে সিমটা নিয়েছে সেখানে হয়তো কোনো পুরানো বা ইউজ করা সিম দিয়েছে। তো আমি এই ভিডিও আজকে করা এই জন্যই যে আজ আমি যে সমস্যার সম্মুখীন হলাম, আমি চাই না যে তোমরা কেউ এত সমস্যা এত কষ্টের মধ্যে দিয়ে কাটাও। মানে এত সমস্যা, এই রোদ গরম বাইরে আজকে, যে এই রোদ গরমের মধ্যে যে এত দৌড়াদৌড়ি করেছি, বিডিও অফিস, অনলাইনের দোকান, ব্যাংক, মানে কি বলবো আর। তো আমি চাই না কেউ এতটা কষ্টের সম্মুখীন হও, সেই জন্য সবাইকে বলো বি কেয়ারফুল, প্রতিটি কাজ খুব সাবধানতার সাথে করো। আর আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই এই ঠকবাজ যারা ফ্রডগিরি করে এগুলোর থেকে যেন সবাই বাঁচতে পারে, তারা যেন এই ঠকবাজ বা এই ফ্রড লোকের যেন সম্মুখীন না হয়। খুব সাবধানতার সাথে কাজ করো। আজকের মতো এতটুকুই, নমস্কার।